এতদিন বারিশককে দেখতাম যে সুন্দর হওয়ার জন্য কত কিছুই না করলো, ফিলার টিলার করলো। তো ওনার তো লাখ টাকা আছে, তো আমার তো এত টাকা না, আমি তো জন্মগত গরিব। এই জন্য হচ্ছে ১,৫০০ টাকায় আজকে ল্যাশ লিফট করে দেখাবো। আমি বাপের জন্মে সুন্দর হওয়ার জন্য পার্লারে বা কোনো জায়গায় আমি কোনো ট্রিটমেন্ট জীবনে করাই নাই। তো প্রথমবার ভাবলাম যে আমার আইল্যাশগুলো একটু লিফট করাই। ল্যাশ লিফটিং যেটা কিট বলে, এটা আমি একটা পেজ থেকে কিনে নিয়েছি। এটা ভুলে গিয়েছে এখন, আমি পরে পেজে হয়তো কমেন্টে দিয়ে দিব। নর্মালি আমি আইল্যাশ কালার দিয়ে কার্ল করে দেন মাস্কারা দিয়ে চলে যাই। তো এত কিছু করার তো সবসময় সময় থাকে না, ওই জন্য একটা কিট কিনে নিয়ে আসি আমি অনলাইনে। তো এখানে কিছু স্টেপ বাই স্টেপ কিছু দেওয়া আছে, 1 2 3 4 5 6, এই 5টা হচ্ছে আপনার কেমিক্যাল আছে, আর এগুলোতে হচ্ছে কিট দেওয়া আছে যেগুলো আপনার স্টেপ বাই স্টেপ দেখবেন। তো এগুলো হচ্ছে বড় চোখের জন্য সাইজ আছে, অনেকগুলো দেয়া থাকে। তো আমি একদম স্মল যেই রাবারটা থাকে সেটা চুজ করে আমি সেটা আইল্যাশ গ্লু দেয়া থাকে, তো ওই গ্লুটা লাগিয়ে হচ্ছে আমার আইলিডে আমি লাগাবো। তারপরে হচ্ছে ল্যাশগুলো হচ্ছে আস্তে আস্তে গ্লু দিয়ে হচ্ছে ওখানে লাগিয়ে লিফট করে দিব। রাবারটাতে হচ্ছে আইল্যাশ গ্লু লাগিয়ে সেটা আমার আইলিডে লাগানোর পরেই তার উপরে আমি আবার গ্লু দিব, যাতে হচ্ছে আমার আইল্যাশগুলো ওখানে লেগে থাকে, লিফট হয়ে থাকে। এরপরে হচ্ছে 1 বাই 1 স্টেপ বাই স্টেপ হচ্ছে আমি একটা একটা করে কেমিক্যাল লাগাবো। আর আমি প্রথমেই পেজে আমি নক দিয়ে জিজ্ঞাসা করেছিলাম যেগুলো হয়তো বা চোখে গেল, কোনো প্রকার ভুল ক্রমে চোখে গেলে কোনো অসুবিধা হবে কিনা। তো ওনারা বলেন যে চোখে গেলে হয়তো সাথে সাথে ধুয়ে ফেলবেন বা মুছে ফেলবেন, কোনো অসুবিধা হবে না, এত ডেঞ্জারাস কিছু না। ডেঞ্জারাস কিছু হলে তো আমরা এভাবে কিট বিক্রি করতাম না। তো যাই হোক, তাদের উপর ভরসা। আর আমি জীবনে প্রথমবার এত ধৈর্য সহকারে এগুলো করা শুরু করেছি। প্রথমেই হচ্ছে একদম স্টেপ 1-এর যে কেমিক্যালটা আছে সেটা আমি, এটা হচ্ছে বাডের মতো, এটা ওনারা ওখান থেকে দেয়া থাকে, আমার পেজের নামটা মনে পড়ছে না। এটা উপরে উপরে আমি লাগিয়ে দিয়ে তারপর ওখানে একটা র্যাপিং করে রাখতে হয়। তো আমার কাছে র্যাপিং পেপার ছিল না, আমি করছি কি ওনারা যে প্যাকেটটা পাঠায় ওখান থেকে কেটেই আমি ওই পলিথিন বা প্লাস্টিকটা হচ্ছে যে আমি লাগিয়ে দেই। এরপরে আপনার প্রায় 8 থেকে 12 মিনিট, ওনারা এখানে লেখা থাকে যে 8 থেকে 12 মিনিট, আমি 15 মিনিট মতো রেখেছিলাম। তারপরে হচ্ছে 15 মিনিট রাখার পরে আবার হচ্ছে সেটার উপরে হচ্ছে আমি আবার সেকেন্ড যেটা থাকে কেমিক্যালটা সেটা লাগাই। সেটা লাগানোর পরে আবার ওখানে থাকে 8 থেকে 12 মিনিটের মতো রাখতে হবে। তো আমি 15 মিনিট রেখেছিলাম। 15 মিনিট রাখার পরে কটন বাড ওনারাই দেয়, কটন বাড দিয়ে হচ্ছে পুরো কেমিক্যালগুলো মুছে ফেলেছি। তারপরে একটা অয়েল থাকে, অয়েলটা দিয়েই আমি আবার কটন বাড়ি নিয়ে আমার ল্যাশগুলোতে লাগিয়ে নিব। আর মানে এটা সম্ভবত যে কেমিক্যালগুলো থাকে কটন বাড দিয়ে হয়তো মুছার পরে যায় না, ওই কারণে হচ্ছে আবার একটা অয়েল দিয়ে সেটা হয়তো ভালোভাবে ক্লিন করার জন্য এই অয়েলটা দেয়া হয়ে থাকে। অয়েলটা দিয়ে আমি কটন বাড দিয়ে আমার আইলেটটা ক্লিন করে নিয়েছি, যেহেতু আইল্যাশ গ্লু দিয়ে আমি ওটা লাগিয়েছিলাম, যার কারণে। আর শেষের দিকে কিন্তু আরেকটা কিট থাকে, সেটাও ইউজ করে নিয়েছি। তো ইউজ করার পরে আমি দেখলাম যে আমার আইল্যাশগুলো, ন্যাচারাল যে আমার আইল্যাশগুলো, সেগুলো কিন্তু যথেষ্ট লিফট হয়ে গিয়েছে। ক্যামেরাতে হয়তো, ফোনের ক্যামেরাতে ওভাবে বোঝা যায় না, যার কারণে আমি আমার ন্যাচারাল আইল্যাশগুলোতে আমি একটু মাস্কারা দিয়ে নিলাম, যাতে আপনাদেরকে আমি ক্যামেরায় দেখাতে পারি যে আসলেই আইল্যাশগুলো লিফট হয়েছে ঠিক মতো, সুন্দর মতো। তো এগুলো হচ্ছে একটু ধৈর্যের ব্যাপার স্যাপার, কিন্তু এটা মেবি আপনার 15 থেকে 20 দিনের বা 1 মাসের মতো থাকতে পারে। আমি জানি না কতদিন থাকবে, আমি ইউজ করেছি, আমার ভালো লেগেছে। কিন্তু এগুলো ধৈর্যের ব্যাপার, আপনারা ট্রাই করতে পারেন। আর আমি পেজের লিঙ্ক দিয়ে দিব।